আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কি করে পেলে আমি? তুমি বলো না সবটা। তুই যখন জেদ ধরেছিস তখন তো না জেনে ছাড়বি লাই, শুনতে হবে মা। তুমি বলো না আমার বাপ মা কে বটে, কোথা থেকে আমাকে পেয়েছিলে, কি করে পেলে আমি? তুমি বলো না সবটা। ও বাবা বলো না প্লিজ, আমাকে বলো সবটা। ও বাবা, ও বাবা। তুই যখন জেদ ধরেছিস তখন তো না জেনে ছাড়বি লাই, বেশ শুনতে হবে মা। তখন আমি দক্ষিণ ভারতে একটা নারকেল তেলের মিলে কাজ করতাম, আর আমার তো পুজো আচ্ছার ঝোঁক খুব। কদিনের মধ্যে ওখানকার পুজোর কায়দা কানুন শিখে নিলাম, পসারও হলো খুব। এমন সময় হঠাৎ একদিন ওরা আমার চোখে কালো কাপড় বেঁধে নিজেদের ডেরায় নিয়ে গেল। তারপর গিয়ে দেখি একে ভয়াল দর্শন, কালী মূর্তি। কালী মূর্তির পেছন থেকে পাড়ায় এলেন এক অপূর্ব সুন্দরী ভদ্র মহিলা। তার কপালে লাল সিঁদুরের টিপ, কোলে কাঁথায় জড়ানো একখানা ফুটফুটে বাচ্চা। সে কি রূপ সেই দিদির, কি তেজ, কি দীপ্তি বটে। মা কালীর সামনে যেন স্বয়ং মা দুর্গাকে দেখছি। আর ওই দিদির সঙ্গে খুব ভালো চেনা জানা হয়ে গিয়েছিল। ডাক্তার মানুষ ছিল, কারোর কোনো অসুখ হলে একেবারে ধন্বন্তরীর মতন ওষুধ দিতেন। তারপর এলো সেই ভয়ঙ্কর রাত। ভাই তুমি পালাও, নিজের প্রাণ বাঁচাও। আর শোনো, ধরো। তুমি আমার মেয়েটাকে তোমার সাথে নিয়ে যাও। তোমাকে কিন্তু আমি ভাই বলে রেখেছি। তুমি আমার মেয়েটাকে দেখো, ওকে তুমি নিজের নাম পরিচয় দিয়ে নিজের মতো করে মানুষ করো, ও যেন 10-এর কাজে লাগতে পারে। এটা তুমি রাখো, তোমার কাজে লাগবে। কিন্তু দিদি, তোমার এই সন্তান যদি তোমার কথা জানতে চায়? বলবে না, কখনো বলবে না ওকে আমার কথা। বলবে তোমরাই ওর সব, তোমরাই ওর বাবা মা, তোমরাই সব ওর। আজকের পর যদি বেঁচে থাকি তাহলে মা কালীর যদি ইচ্ছা হয় তাহলে নিশ্চয়ই তোমার সাথে দেখা হবে, আমার মেয়েটার সাথে দেখা হবে। আজ থেকে এই তোমার মেয়ে, এখন থেকে আমরাই ওর বাবা মা। এভাবেই তুই আমাদের কোলে এলি পারুল। আর তোর বাপ সাত করে তোর নাম রাখলো পারুল।